ক্ষুরধার বুদ্ধিমত্তার অধিকারী চৈনিক সেনাবাহিনীকে সত্যি কি বোকা বানানো সম্ভব, তাও আবার শুধুমাত্র একজনের পক্ষে? শুধু তাই নয়, সেই সঙ্গে ৩০০ জন চীনা সৈন্যকে হত্যাও করেছিলেন তিনি। হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন একজন ভারতীয় সৈনিক, যিনি ১ বা ২ ঘন্টা নয়, একেবারে ৭২ ঘন্টা বোকা বানিয়েছিলেন চীনের ধূর্ত সেনাদলকে, তাও আবার হিমালয়ের হিম শীতল প্রান্তরে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার আজকের ভিডিওতে কথা বলবো সেই চিরস্মরণীয় দুঃসাহসিক যুদ্ধ নুরানাং যুদ্ধ সম্পর্কে, যেখানে একজন ২১ বছরের যুবক ঠিক কিভাবে বোকা বানিয়েছিল গোটা চীন দেশকে। আর সেটা জানতে গেলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। সময়টা ছিল ১৯৬২ সাল। ভারত চীন যুদ্ধ তখন তীব্র আকার ধারণ করেছে উত্তরের সীমান্তে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সিতে। বর্তমানে অরুণাচল প্রদেশের দুর্গম পার্বত্য অঞ্চলে ভারতীয় সেনারা তখন সংখ্যায় কম, অস্ত্রেও দুর্বল, কিন্তু তাদের মনোবল ছিল অটুট। তাদের মধ্যেই এক নাম উঠে আসে, জসবন্ত সিং রাওয়াত। উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়ালের এক সাধারণ পরিবারের ছেলে। তিনি ছিলেন 4th গাড়ওয়াল রাইফেলস ব্যাটালিয়নের একজন সাহসী রাইফেলম্যান। বয়স তখন মাত্র ২১ বছর, কিন্তু সাহস ছিল পাহাড় সমান। ভারত চীন যুদ্ধের একেবারে শেষ লগ্ন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির সেলার বমডিলাতে হামলা চালায় চীনের পিপলস লিবারেশন আর্মি। বর্তমানে এই জায়গা দুটি পশ্চিম অরুণাচল প্রদেশের তাওয়াং এবং পশ্চিম কামেং জেলায় অবস্থিত। ঘড়িতে তখন ভোর ৫টা। অরুণাচল প্রদেশের সেলাতে হানা দেয় চীনা সেনার দুটি ব্যাটালিয়ন, মানে প্রায় ১৮০০ সেনার একটি বাহিনী। বিপদে ভরা ভয়ঙ্কর সেই পার্বত্য অঞ্চলে নুরানাং সেতু সংলগ্ন ওই এলাকা রক্ষার দায়িত্বে ছিল গাড়ওয়াল রাইফেলসের 4th ব্যাটালিয়ন। নুরানাং সেতুর কাছে রক্ষাকর্তা হিসেবে থাকা ভারতীয় সেনাদের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ চালায় চীনা সেনা। ঢেউয়ের মতো আছড়ে পড়তে থাকে চীনা আক্রমণ। প্রথমবারের মতো চীনা আক্রমণকে প্রতিহত করল ভারতীয় সৈন্যরা। দ্বিতীয়বার আবার আক্রমণ চালালে ভারতীয় সৈন্যরাও তাদের বীরত্বের পরিচয় দেয়, কিন্তু মাত্র কিছু সংখ্যক ভারতীয় সৈন্যদের কাছে হেরে যেতে হলো চীনের ১৮০০ সেনাদের। পরপর ২ বার তাদের সব চেষ্টা এভাবেই বিফল হয়ে গেল। ঠিক এই কথাগুলোই হজম হলো না চীনাদের। এরপর কোনো কিছুতেই কাজ হচ্ছে না দেখে তৃতীয়বারের মতো আবার আক্রমণ চালালো তারা। ভারতীয় বাহিনীর থেকে ১০০ ফিটের দূরত্বে একটি মিডিয়াম মেশিন গান নিয়ে আসে চীনা সৈনিকরা। ভারতীয়দের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি দিয়ে আসতে থাকে। এদিকে ভারতীয় সৈন্যদের মনে তখন একটাই ভাবনা, যেমন ভাবেই হোক থামাতেই হবে ওই মেশিন গান। কিন্তু কিভাবে? রণকৌশল ছকতে বসেন ভারতীয় সৈন্যদের দায়িত্বে থাকা 2nd লেফটেন্যান্ট এস.এন. টন্ডন। পাল্টা হামলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগি, রাইফেলম্যান গোপাল সিং গোসেইন এবং রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। পাথরা ঝোপঝাড়ের আড়াল দিয়ে তারা শত্রুপক্ষের ১০ থেকে ২২ গজের কাছে পৌঁছে যান। উল্টো দিক থেকে আসা মুহুর্মুহু গুলি এড়িয়ে গ্রেনেড হামলা চালাতে চালাতে চীনাদের সেই পজিশনে পৌঁছে যান জসবন্ত সিং এবং গোপাল সিং। তাদের কভার ফায়ার দিতে থাকেন ত্রিলোক সিং। ৩ চীনা সেনাকে মেরে ২ ভারতীয় সেনা ওই মিডিয়াম মেশিন গানটি দখল নেন। চীনাদের থেকে মেশিন গানটি ছিনিয়ে ফিরছিলেন জসবন্ত সিং। ঠিক এমন সময় চীনাদের গুলির আঘাতে মৃত্যু হয় ত্রিলোক সিং এবং গোপাল সিং এর। জসবন্ত সিং গুরুতর আহত হলেও তিনি মেশিন গানটি নিয়ে ফিরে আসতে সক্ষম হন। যুদ্ধে অসংখ্য চীনা সৈন্যের মৃত্যু হয়, যেখানে 4th গাড়ওয়াল রাইফেলস ২ জনকে হারিয়েছিল এবং ৮ জন আহত হয়েছিল। এই পরিস্থিতি দেখে ওপর থেকে অর্ডার আসে, পিছিয়ে যাও। কিন্তু জসবন্ত সিং রাওয়াত পিছু হটেননি, বরং তিনি বললেন, যতক্ষণ না আমি আমার ভাইদের মৃত্যুর বদলা নিতে পারছি, আমি এখান থেকে কোথাও যাব না। জসবন্তের জেদের কাছে হার মানতে হলো 4th গাড়ওয়াল রাইফেলসের সমস্ত সৈনিকদের। তারা সকলে চলে গেলেন, কিন্তু জসবন্তের জন্য রেখে গেলেন ওখানে থাকা তাদের সমস্ত রাইফেল। এরপর স্থানীয় মনপা সম্প্রদায়ের ২ সাহসিনী নারী সেলা ও নুরার সাহায্যে যুদ্ধ চালিয়ে যান জসবন্ত। একাধিক স্থানে সমস্ত রাইফেলগুলিকে বসিয়ে জসবন্ত একা হাতে একের পর এক গুলি চালাতে থাকেন।
যেটা দেখে চীনারা বিভ্রান্ত হয়ে যায়। তারা ভাবে যে একটি বিশাল ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে তারা। টানা 72 ঘন্টা ধরে তিনি একাই যুদ্ধ চালিয়ে যান এবং প্রায় 300 জন চীনা সৈন্যকে হত্যা করে। ঠিক এরপরই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। জসওয়ান্তকে খাবার সরবরাহ করতে গিয়ে চীনাদের হাতে ধরা পড়ে যায় নুরা। চীনা সৈন্যদের দেখে ভয় ভীত হয়ে নুরা প্রকাশ করে ফেলে সমস্ত কিছু। জসওয়ান্ত যে একা আছেন সেই রহস্য ফাঁস হয়ে যায়। জসওয়ান্তকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে, আর এসবের মাঝেই সেলা মারা যায় গ্রেনেড বিস্ফোরণে। কিছু বিবরণ থেকে জসওয়ান্ত সিং সম্পর্কে 2 ধরনের তথ্য পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে জসওয়ান্ত সিং রাওয়াত ধরা পড়ার পরিবর্তে নিজেকে গুলি করেছিলেন। আবার অন্য বিবরণ অনুযায়ী যুদ্ধের পর চীনা সৈন্যরা জসওয়ান্তকে মেরে রাগে তার মাথা কেটে নিয়ে চলে যায়। তারপর তার কাটা মাথা নিয়ে কি করলো চীনা সৈন্যরা, সেটা দেখতে গেলে চলে আসতে হবে ভিডিওর শেষ অধ্যায়। সেই কাটা মাথাটাই চীনাদের ঘুম কেড়ে নিয়েছিল কিছুদিন। তাদের ভাবতে বাধ্য করেছিল যে ঠিক কতটা পরিমাণে দেশভক্তি থাকলে একজন ভারতীয় সৈনিক গোটা চীন দেশকে 72 ঘন্টা ধরে এভাবে বোকা বানাতে পারে। একজন মানুষের মধ্যে ঠিক কতটা পরিমাণে বুদ্ধি আর জেদ থাকলে একা এতগুলো সৈনিকের মুখোমুখি হওয়া সম্ভব। আর ভাবতে পারছে না চীনারা। ঠিক তখনই জসওয়ান্তের কাটা মাথাটা ফেরত দিতে আসে এক চীনা সৈন্য এবং বলে যে জসওয়ান্ত সিং রাওয়াতের সাহসে মুগ্ধ হয়ে তার কাটা মাথা এবং পিতলের একটি আবক্ষ মূর্তি ফেরত দিতে এসেছে। এই দুঃসাহসিক কাজ করার জন্য জসওয়ান্ত সিং রাওয়াতকে ভারত সরকারের তরফ থেকে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হয়েছে। তবে যেখানে এই লড়াই হয়েছিল নুরানাংয়ের সেই জায়গার নাম আজ জসওয়ান্তগড়, যেখানে তার নামে রয়েছে স্মৃতিসৌধ। এখনও তার সেনা ইউনিফর্ম নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়, পালিশ করে রাখা হয় বুটজোড়া। সৈনিকরা বলেন তিনি আজও পাহারা দেন সেই পোস্ট। একজন সৈনিক যিনি কখনো তার ডিউটি ছাড়েননি। তাওয়াংয়ে এলে পর্যটকরা একবার ঘুরে যান এইখানে, অনেকে চিঠিও লিখে যান তার উদ্দেশ্যে। আর এভাবেই মৃত্যুর অনেক বছর পরও অমর হয়ে থাকেন জসওয়ান্ত সিং রাওয়াত, তরি বাবা জসওয়ান্ত সিং। মাত্র 21 বছর বয়সে যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। জসওয়ান্তকে সাহায্য করতে গিয়ে মারা যাওয়া সেলাকে সম্মান জানিয়ে তার নামে সেলা পাস, সেলা টানেল এবং সেলা হ্রদের নামকরণ করা হয়েছিল। নোরার নামে নুরানাং জলপ্রপাত নামকরণ করা হয়েছিল। 4th গাড়োয়াল রাইফেলসকে পরবর্তীতে যুদ্ধ সম্মাননা নুরানাং প্রদান করা হয়, যা একটি সেনা ইউনিটকে প্রদত্ত একমাত্র যুদ্ধ সম্মাননা। এছাড়াও অবিনাশ ধ্যানী পরিচালিত 2019 সালের হিন্দি সিনেমা 72 আওয়ার্স মার্টিয়ার হু নেভার ডায়েড রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াতের গল্পের ওপর ভিত্তি করে তৈরি। রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াত শুধু একজন সেনা নন, তিনি সাহস, আত্মত্যাগ এবং দেশের প্রতি নিষ্ঠার প্রতীক। তার মতো বীরদের জন্যই আমরা আজ স্বাধীন, নিরাপদ। সালাম জসওয়ান্ত সিং রাওয়াতকে। জয় হিন্দ।